জামানত নিচ্ছি। 2 নম্বরে সাদকার এত বড় লাভ, আমার নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। তার জন্য নবী কি বললেন? ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। নবী কি বলছেন? তুমি কি করো? সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে বেশি থাকে, বেশি বেশি সাদকা করো। নেই, এমন অভাবী কিছু নেই, তুমি কি করবে? তোমার কাছে একটা খাজুরের টুকরা যদি থাকে, ওটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। নবীজি বলছেন ফামাল্লাম ইয়াজিদ, এত গরিব যে আধখান খাজুরও নাই যে তুমি দিবা, মানে আধখান খাজুর দেওয়ার মতনও তোমার কাছে নেই। নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলো দুনিয়াতে, আর বলে ওটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার লেগে। কথাটা হয়তো বুঝতে পারলেন না। বেশি আছে, বেশি দিয়ে সাদকা করে রাখলেন, মানে সাদকা কিছু না কিছু বাঁচার লেগে করে রাখো। টাকা থাকলে টাকা বেশি দাও, না থাকলে একটা যদি খাজুরের টুকরা থাকে ওইটাই দাও। সেটাও যদি না জুটে, কম করে দুনিয়াতে একটা মানুষকে ভালো কথা কহে সাদকা বানাও। কোনো মানুষকে যদি দুনিয়াতে একটা ভালো কথা বলেন, কুল্লু মারুফিল সাদাকা, প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক ভালো কথা। কাউকে কেউ নামাজ পড়ে না, কেউ ঝগড়া করছে, এই ভাই ঝগড়া করিস না, একটা সাদকা করার নেকি হয়ে গেল আপনার। নবী বলছেন তুমি সাদকা করে রাখো, কিসের লেগে? কম করে একটা ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন, বুখারীর হাদিস গো, হ্যাঁ, আল্লাহ পাকের নবীর এই হাদিস থেকে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। বন্ধুরা আমার, নিজে বাঁচেন, আল আওলাদকে বাঁচান, দাদু দাদি নানা নানিকে বাঁচান। আসেন আপনারা এই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচুন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকা মালকে কোনোদিন ঘটাই না, মানুষের মালকে ঘটতে দেবে না সাদকা। বন্ধুরা আমার, আপনার সাদকা যারা করবেন ফসল থেকে করবেন। বুখারীর হাদিসে এসছে যারা ফসল পানি থেকে সাদকা করে তাদের খেতি বাড়ির দেখাশোনা ফারিস্তার দ্বারাতে হয়। আসেন বন্ধুরা আমার, মহিলা সব গেটের দিকে আপনারা বসে আছেন, আর পিছনে মা বোন দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে বসতে দেন। ভাই সময়টা যদি বাঁচান তাহলে আপনাকে আমি কিছু আরও শোনাতে পারবো। এই জন্য ভাই আপনারা উঠে আসেন। আরে কিছু মাদ্রাসার জালসা কিছু নিজে তো হয়তো করতে পারেননি, একটা পর উপকারী একটা পরের ছেলেকে কি বলেছেন যে তিন প্রকারের দানের নেকি জারি থাকবে। নেকি তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া, হ্যাঁ, 3 রকমের যে আছে সাদকার নেকি কবরে পৌঁছে থাকবে। তার মধ্যে কি বলেছে? আল ইলমিন ইউনতাফাউ বিহি, হ্যাঁ, এমন ইলিম যে লোককে নাফা দিবে। আপনার ছেলে না হলে কি হলো, পরেরই ছেলে, আপনি পড়িয়ে দিয়েছেন, এই ছেলে অন্য কাউকে পড়াবে, ও আলিম হবে আর কাউকে পড়াবে, আপনার নেকির জারিয়া ওখানে পৌঁছেতেই থাকবে। উঠে আসেন ভাই, একটু মহব্বতের সাথে আপনারা হাত বাড়ান, 500 200 1000 2000 যা পারেন আপনার খুশিতে। হ্যাঁ, আর ধান থেকে 50 কেজি 100 কেজি যা পারবেন, ভুট্টা থেকে আপনারা শক্তি অনুযায়ী আপনারা দানগুলো দেন। আমার মা খালারা, আপনারা সোনা চাঁদি থেকে নিয়ে আপনার আঁচলের খোলা টাকা যতদূর আপনারা পারেন মা, এই মাদ্রাসাকে আপনারা দেন। মহিলা প্যান্ডালে সব চাদর নিয়ে যান, আর মহিলা প্যান্ডালে আমার মা খালাদের কাছে কালেকশন করেন। আসেন ভাইরা আমার, আলহামদুলিল্লাহ। একজনে 100 টাকা, হ্যাঁ, আরেকজনে 100 টাকা। ভাই আমার পরে যিনি বক্তা আছেন উনি প্রধান বক্তা, উনি তো বায়ান রাখবেন আপনাদের সম্মুখে। হ্যাঁ, আর এখন দেন না, না আর এখন দিবেন না, আর এখন দিতে হবে। আচ্ছা, যা হোক, ভাই মনসুর আলম সাহেব উনি দিয়ে দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এই আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আসেন, তাড়াতাড়ি আসেন, উঠে এসেন, ওস্তে আল্লাহ একটু তাড়াতাড়ি আমার হাতে দেন। হ্যাঁ, চটচট করে যে যা দিবেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জি, বাস্তবপুর থেকে 2 জন 200 করে আল্লাহ 400 টাকা দিয়েছেন, এলাহাল আলামিন। আর এক ভাই আমার 200 টাকা, এই আল্লাহ আর এক ভাই আমার আল্লাহ 200 টাকা। মাবুদ গো, 200 করে করে আল্লাহ কয়েকজন দান করেছেন, এলাহাল আলামিন। সবার দানকে তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাকে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন, আল্লাহুম্মা আমিন।
আমার দাদু জান আল্লাহ 300 টাকা, তারপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আর এক ছেলে আল্লাহ 200 দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার। মাশাল্লাহ बड़ा चिकना लड़का, हाँ माशाल्लाह। घर कहाँ बा भैया? हाँ कामत। हाँ ए बाबू ए जाओ माशाल्लाह एकदम गबड़ू जवान बड़ा। एक दिन के मजदूरी दे देबा तो का हो जाए, कम से कम 500 देवे के चाहिए ना। हाँ एगो 500 बात तो दे दी, अरे का हो जाए। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। माशाल्लाह जज़ाकल्लाह। दादा दीदी नामे আল্লাহ কত ভালো ছিল ভাই তার, আল্লাহ গো 500 টাকা দিয়েছেন। এই আল্লাহ এক ভাই আমার 500 টাকা, এই আল্লাহ এক ভাই 200 টাকা। আল্লাহ তুমি সবার দানকে কবুল করে নাও আল্লাহ, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রোজ রোজগার আবার কদাও আল্লাহ। যারা কবরবাসী হয়েছে কবরবাসীর কবরকে তুমি আল্লাহ নূর দেওয়ানাওয়ার করো, গোলবাগে ফুলবাগে পরিণত করো, আমিন আল্লাহ আমিন। আর এক ছোট ছেলে আল্লাহ 100 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন। এলাহ আলামিন তুমি দানকে কবুল করো। আমার দাদু জান আল্লাহ 100 টাকা, আলহামদুলিল্লাহ। 500 টাকার দুয়া, 500 টাকার দুয়া ভাই আমি করিব না, আর আজ মেম্বার না বানাইলে যাইতে দিব না। নাই আলহামদুলিল্লাহ বাবা মার জন্য, আলহামদুলিল্লাহ বাবা মার জন্য আল্লাহ ভাইজান আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো ভাইজানের দানকে তুমি কবুল করে নাও। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আই আল্লাহ ওনার বাবা আমার কবর প্রশস্ত করো, নূর যেমন আমার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো, সাগিরা কাবিরা জাহেরা বাতেরা সমস্ত গুনাহ মাফ করে দাও। আই আল্লাহ আর এক বাবজি আমার আল্লাহ 400 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আল্লাহ আমার মা বোন আপনারা কি এতবার করে যে বারবার বলা হচ্ছে যে আপনারা গেটটাকে জাম করে বসে আছেন আর ভিতরে ঢুকতেই দিচ্ছেন না আমার আর মা বোনেরাকে, তো কেমন কথা এটা? আপনারা কি বুঝতে পারেন না? একটু দয়া করে আপনারা সরে যান। আপনি যদি গেটে থাকেন তো এক সাইড খালি করে দেন, ওনার এক সাইড দিয়ে চলে যাবেন। আপনার যদি ভিতরে যাওয়ার ইচ্ছাই না হয় আপনি এক সাইড অন্তত ফাঁকা করে দেন, যেখান দিয়ে ওনারা ভিতরে চলে আসবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আই আল্লাহ এক ভাই আমার 200 টাকা, আর একজন আল্লাহ 200 টাকা, দুইজন মিলে আল্লাহ 400 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সামাদ। দেখো একটা জালসা করেছে প্রথমবার মনে হয় জালসা করেছেন নাকি এনারা? হ্যাঁ এর আগে করেছেন কিনা জানি না, করেছেন এর আগে? হ্যাঁ আচ্ছা যা হোক, তবে এই রকম করে কম কম দান দিয়ে একটা আশা করে তো করছেন যে এত বড় খরচ সভা সব কিছু করছেন কিসের লেগে? এলাকার মানুষ আসবে, কিছু আমাদের হেল্প করবেন। হ্যাঁ আর আপনারা যদি এইভাবে বসে থাকেন তাহলে কি কেউ হিম্মত করতে পারবে ভাই? হ্যাঁ দিনের কাজে সবাই সহযোগিতা করেন। হ্যাঁ দেখেন দিনের কাজে সবাই সহযোগিতা করবেন, আল্লাহ আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ একজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো। আই আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নবী বলছেন কোন মানুষ যখন নিজের হালাল কর্ম হালাল কামাই থেকে একটা খাজুরের গুটলি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, নেকির কাজে দেয়, তখন এই দানটা আল্লাহ বাড়াতে বাড়াতে এক বিশাল পাহাড়ের সমতুল্য করে দেন। আমার বন্ধুরা, আমার মা খালারা, আপনাকে বললাম দানের কতগুলা গুণ। 1 নাম্বার বললাম আপনার দান, আপনাকে আল্লাহ কি করবেন? আপনি খরচ করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনার জীবনের জামানত খরচের জামিন হয়ে যাবেন। 2 নম্বরে আপনার মালকে ঘটতে দিবেন না। 3 নম্বরে আপনাকে বললাম সাদকা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে নেবে। 4 নম্বরে আপনার জন্য ফারিস্তা দোয়া করবে। কি দোয়া করবে? বুখারীর হাদিসটা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি। এত হাজি বাবজি এত কম যে, হ্যাঁ একটু মোটা করে দেন, কম 500 টাকা এক বছরে একবার জালসা, কম করে 500 টাকা দেওয়া দরকার।
আল্লাহুস সামাদ। আল্লাহ তোমার দুইজন বান্দা 100 করে, এই আল্লাহর একজন 200 টাকা আল্লাহ তুমি কবুল করো। আব্বার জন্য আল্লাহ ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি আব্বা মনে হয় দুনিয়ায় নাই, এই আল্লাহ আব্বাকে কবরকে তুমি কোষাদা করো, নূর দিয়া মানওয়ার করো, গোলবাগে ফলবাগে পরিণত করো। আর এক ভাই আমার 500 টাকা এলাহাল আলামিন তুমি হায়াতকে দারাজ করে দাও, এই আল্লাহ বাড়িতে কামাইতে বরকত দাও, কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর এক ভাই আমার আল্লাহ 500 টাকা আল্লাহ তার দরকে কবুল করো, হায়াতকে দারাজ করো। দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো পাক রব্বানা, মাফ করো জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার সময় বন্ধু কিছুই পাইবা না। কার লেগে দিলে ভাই? ও আমার দাদা দিল তো। আচ্ছা দাদা, আর তোমারটা কই? হ্যাঁ তো দাও, লাগে হাত হো যায়। হ্যাঁ দের কিস বাত কি, ধরা মুরগি ছেড়ে দে তিতি করবো বারবার, এটা কেমন হবে? হ্যাঁ ले आओ भैया जल्दी ले आओ। माशाल्लाह জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এক ভাই আল্লাহ 500 টাকা, এক ভাই 100 টাকা, আর একজন আল্লাহ 200 টাকা। এলাহাল আলামিন তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ তাদের কামাইতে বরকত দাও, আল্লাহ খাত খোলানে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নবী বলছেন माशाल्लाह माशाल्लाह ई भैया हमार नज़र तब से टिकल बाकी ए जाइएगो कम से कम 500 मिली। अरे बूझी ना एकरा के ऐसन वैसन, ऐसन वैसन मत समझी, जिंदा दिली बा एकरा अंदर। अरे बूझी ना एकरा के ऐसन वैसन, बा एकरा में जिंदा दिली हो। एगो 500 मिलल बा भैया और एगो मिली हो। মন তো খুশি করে দান দিতে হয়, মন খুশি করে দিলেন, কিন্তু একটা চাহা ছিল তো মনে হয় না হয় নাকি। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আয় আল্লাহ দানকে কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে যখন বান্দা সকাল করে, আমি ওটা কইতে পারবো না এত। হ্যাঁ কইছে লাহারি লিয়ে নুজি শুনাইবেন। হ্যাঁ কিন্তু আমি কথাটি খারাপ লাগে, কিন্তু তার মধ্যে যেহেতু একটা ছেলে খালি পড়ার আগ্রহ দেখালছে, হ্যাঁ যে নিজের, তো কথাটি না নেকি পাওয়া যাবে না গুনাহ হবে, কোনো কথাটিতে কোনো নাই। কিন্তু ওইটা নিয়ে কত মানুষ ফের কইছে যে মুলি সমালোচনা করছে যে মুলি সাহেব গাইছে, তো এ লেগে কহি না। তার সাথে এগুলো হলো কাল, এখন কহবো কাল ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ এ লেগে সভাপতি সাহেব থেকেও আমার এজাজত নেই, আর আমি নিজেও কহি না, আর কহেছি কোনো দিন, যার কারণে তখনই ছেড়ে দিয়েছে, তখন থেকে তৈরি করছে। তো কিছু মানুষ হয়তো পছন্দ করলো, কিছু কোনো মানুষের হয়তো হয় যে যার কোনো মানে নেই, সেটা কী হবে। হ্যাঁ তো যাক, আমি ভাইকে বলবো যে
মোবাইলে যাও রেকর্ড তো হয়ে আছে, আপনার খুব ইচ্ছা হলে অতি শুনে নিলেন ফের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দু ভাই 200 করে 400 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন, আল্লাহ আমিন। তো বলছিলাম ভাই, প্রত্যেক দিন সকালে যখন আমরা সকাল করি, আকাশ থেকে জমিনে 2জন ফারিস্তা নেমে আসেন। 2জন ফারিস্তা নেমে আসেন, কোনোদিন নাগা নাই, প্রত্যেক দিন আসেন। হ্যাঁ, আল্লাহ পাকের নবী বলছেন ফায়াকুল আহাদুহুমা, তুই 2জনের মধ্যে কে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে, আল্লাহ যারা নেকির কাজে খরচ করে, তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। বললেগা ফারিস্তা নেক দোয়া করে যে আল্লাহ তার যারা তোমার রাস্তায় দিনের কাজে নেকির কাজে খরচ করে, তার মালকে তুমি বাড়িয়ে দাও। তার সাথে যে আরেকজন ফারিস্তা থাকেন ওয়ায়াকুলুল আখারো, এবং দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আই আল্লাহ যারা তোমার পথে দেয় না, আই আল্লাহ যারা নেক কাজে ব্যয় করে না, তাদের মালকে তুমি বরবাদ করে দাও, তাদের মালকে নষ্ট করে দাও। ও বন্ধু, যারা দিলেন ফারিস্তার নেক দোয়া পাবেন সকালে, যারা দিলেন না পকেট চেপে চলে গেলেন, ফারিস্তার বদদুয়া পাবেন। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। স্ত্রী মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসসি মাদখালাহা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আয় আল্লাহ, আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, আমিন। আল্লাহ ওনার স্ত্রীর কবর প্রশস্ত করে দাও, নূর দিয়ে মানাওয়ার করো, গোলবাগে ফুলবাগে পরিণত করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। অনেক মানুষকে দেখবেন কইছে টাকা তো খুব কামাচ্ছি হে, কিন্তু টাকা লাগছে বর কইতেই ধরে না। কবে ই বেমার, কবে ই কেস, কবে ওখান নেই, কবে তেনে, এরকম বরবাদ হচ্ছে। ফারিস্তার নেক দুয়ালেন, বাড়িতে দৌলত কমবে না। আজ 500 টাকা, এতগুলা লোক আসলেন, 100 টাকা করে যদি টাকা দিয়ে যেতেন, 100 টাকার অনলি এতখানি উঁচা হয়ে যেত। আরে 500 উঁচা না হয়, 100ই তো হইতো। কিন্তু সুবহানাল্লাহ, গুইনে কয়েকখানটা টাকা পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মুসলমানের অবস্থা, মহিলাদের কাছে কেউ গেছে কিনা তো বুঝতেই তো পারি না। এখন পর্যন্ত তো মহিলা সভা থেকে একটা টাকা আসলো না। হ্যাঁ, আমার মা বোন, আপনারা একটু মন খুলে দানগুলো দেবেন, এই মাদ্রাসাকে দিনের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সুখী করে দেবেন। এই দিন, এই কোরআনের মাদ্রাসা, মাগো আজ আমরা কোরআন একটা এমন আজিম দৌলত পেয়েছি, এত বড় নিয়ামত পেয়েছি। এই নিয়ামত এমনি আসেনি, অনেক পরিশ্রমের পরে এসছে। এই নিয়ামত, এই কোরআনের দৌলত আপনার কাছে এমনি আসেনি। এই কোরআন আসতে সাহাবায়ে কেরামের গর্দন গেছে। এই কোরআন আপনার কাছে আসতে আমার নবীর মুখের দাঁত চলে গেছে। আজ আপনার কাছে কি চেয়েছি গো? আপনার কাছে 100-200 টাকাই তো চেয়েছিলাম, এর থেকে তো বেশি কিছু চাইনি। তারপরে 100 টাকা, যুবক ভাইরা আমার, আপনি সকাল সন্ধ্যা থেকে নিয়ে বাজারে এসে কতটি পান পুরিয়া খেলেন, আর কতটি এদিক ওদিক বাজারে খেয়ে কতটি টাকা আপনার খরচ হলো, আপনি যে চিন্তা করেন। জালসার নামে এসে আপনি এতটি নষ্ট করে গেলেন, 1 টাকার স্বভাব পাবেন না। কিন্তু এখানে যদি 10টা টাকা দিয়ে যেতেন, হতে পারে কিতনি ছোটি নেকি क्यों ना हो तो उसे हल्की ना जान रब के बख्शिश के लिए एक बहाना चाहिए। এই 10টাই টাকা হতো, কিয়ামতের দিন নাজাতের জারিয়া হয়ে যেত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসেন কিছু করে অবশ্যই দিয়ে যান। আলহামদুলিল্লাহ, 2জন ভাই আমার 100 করে আল্লাহ 200 টাকা দিয়েছেন, এলা হালাল আমিন। আমার ভাই জানে 500 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন। আর এক ভাই আমার 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। তো বন্ধুরা আমার, বক্তা চলে আসছেন আর আমার সময় শেষ। 200 টাকা এক ভাই দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের সম্মুখে ওয়াদা করেছিলাম কি, আমি 10টা কথার কথা বলেছিলাম। 6টা মহিলার কর্তব্য বুঝিয়ে দিয়েছি, পুরুষের কর্তব্য 4টা। 4টা কাজ পুরুষের, গোটা প্রত্যেকটা হাদিস আর আয়াত দিয়ে এখন বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, অতটি বলবো না, শুধু একটাই ইঙ্গিত করে যাচ্ছি। 1 নম্বর হক হলো স্ত্রীর আপনার ওপরে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আপনার স্ত্রীর মোহ
মোহর পরিশোধ করতে হবে, মোহরানা পর আপনি তাকে আদায় করে দেবেন। 2 নম্বরে আপনার তার ভরণ পোষণ, আল্লাহ হুন্না আলাইকুম রিজকু হুন্না ও কিসওয়াত হুন্না বিল মারুফ, তার ভরণ পোষণ নান নাফকা আপনার দায়িত্বে আছে, আপনাকে ভালোভাবে দিতে হবে। উদাহরণ দিয়েছিলাম গাড়ির যদি গাড়িতে মোবিল কমে যায়, গাড়ি ক্যাঁচ করবে না ভাই, হ্যাঁ ওই রকমই মহিলারা ক্যাঁচ কখন করে, ঝগড়া কখন করে, যখন না পায় পুরো না পাই তখন। আমার মা বোনেরা আপনাকে বলবো, আপনারা যে 6টা কথা বললাম আপনার আমল করবেন। বাপজির আমার, আপনার 1 নম্বর কাজ মোহরানা আদায় করে দেবেন। 2 নম্বরে কি বললাম, আপনি তার নান ও নাফকার ভালো খেয়াল রাখবেন। 3 নম্বর বোধ ও বাস, তার সাথে একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাকে যদি গাড়ি একটু টেঁড়া হয়, মানে যদি গাড়িতে যদি একটু খারাপই থাকে আর ড্রাইভার যদি ভালো হয় গাড়ি চালিয়ে নেবে, তো পুরুষ হলো ড্রাইভার, স্ত্রী হলো গাড়ি। আল্লাহ ওকে এর রিং টাল আল্লাহ করেছে, একটু টেঁড়ি আছে, একে চালাতে গেলে আপনাকে তো ওই রকম ড্রাইভার হতে হবে। আর তার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে, আরে যদি হোক মানুষ কহে নাই মামা ভালো তো কানা নাই মামাতে কানা মামা ভালো, ওরকমই স্ত্রীর মধ্যে যদি শোন ও আসের হুন্না বিল মারুফে ফাইন করে তুমি হুন্না, তার মধ্যে যদি একটা খারাপই থাকে তো 5টা ভালো গুণ আছে, বেশিরভাগ ভালো আছে। এলাকা তুমি চালাতে গেলে কীরকম চালাবে আল্লাহ ওটাও বলে দিলেন যে আল্লাহ তিতা কাফুনা নসুজা হুন্না ফাইজু হুন্না ওয়াজুর হুন্না ফিল মাজাজ ওয়াজরে হুন্না, তুমি তাকে ভালোভাবে বোঝাও, না বুঝলে বিছানায় আলাদা করো, তারপরও না বুঝে তাকে আদবের মারো, কীরকম মারবে, মোটা খোঁট বেড়ে দাও, মাথায় ছিতরে দাও, না থাকবে না ঝগড়া করবে, সেরকম লয়। কীরকম মারবে তা দিবান, আদবের মারবে, মারটা কীরকম হবে নাবিজি বলে, হ্যাঁ যে লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ যেন স্ত্রীকে চাকর মারা করে না মারে, চাকরের মতো করে মারবে না, আদবের মার দিয়ে তাকে বোঝাবেন, তার সাথে ভালোভাবে সংসার করবেন। আর লাস্টে একটা মহিলার হক আছে, ওই যে বললাম যে যদি 2টা চাক্কা দুরকম হয়ে যেত চলবে না, তখন কী করতে খুলে ফেলতেই হবে কিনা, ওইরকমই স্ত্রী 5 ওয়াক্ত পরেজগার নামাজি, আর স্বামী যদি হয়ে যায় মদখোর নেশাখোর, একবারে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তা এবার স্ত্রী যদি বলে আমি থাকবো না, খোলা নেব, এটা হককে খোলাওয়ার ইয়াতে আছে, নিতে পারে। এবার কিন্তু বিনা কারণে যদি ফের কেউ লাই, বিনা কারণে কোনো কারণ নাই, ওর থেকে ভালো পেয়ে গেছে, বলছে যে আমি আর ভাত খাবো না। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের নবী বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোনো বিনা কারণে যদি কোনো মহিলা তালাক চায়, তালাক লাই ফা হারামুন আলাইহা রাহিমাতুল জান্নাহ, এইরকম মহিলার ওপরে জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম। এজন্য মা বোনের আমার আর বাবজির আমার, আপনাদেরকে 4টা কথা বললাম, মা বোনকে বলে গেলাম 6টা কথা। আপনারা যদি নিজ নিজ দায়িত্ব পুরো করেন, ইনশাআল্লাহ জীবনে কোনোদিনও অশান্তি হবে না, আর আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের তারিকাতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহ, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ আমার মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছে, আল্লাহ তুমি যেগুলো কাজের কথা মানুষের ব্রেনে বসিয়ে দিও, যেগুলো অকার্য কথা আল্লাহ ব্রেন থেকে সরিয়ে দিও। আমার বলার মাধ্যমে কাউকে কষ্ট হলে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কোথাও যদি আমার মিস হয়ে থাকে, বলতে যে অনেক সময় ভুলও হয়ে যায়, যদি হয়ে থাকে বুঝতে পেরে থাকেন বলবেন, দোয়া দেখে নিব, দোয়ার আশা রেখে আজকের মতো এখান থেকেই বক্তব্য ইতি করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।